আপনাদের জানিয়ে রাখি যে রাজ্য রাজনীতির খবরে আজকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব স্পষ্ট ভাষায় আজকে যে চাকরিহারাদের নিয়ে বারংবার বৈঠক চলছিল, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীরা যারা দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকারের, সেই রাজ্য সরকারের কাছে মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে তারা বৈঠক করতে এসেছিলেন এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন, যে বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতদিন মামলা চলবে ততদিন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে ভাতার বন্দোবস্ত করা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের জন্য। মাসে ভাতা 25,000, গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য 20,000। এবং শুধু এখানেই নয়, যে সমস্ত পর্যটক কাশ্মীরের পেহেলগামে গিয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন তাদের পরিবারের জন্যও সাহায্যের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখে নিন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা অশিক্ষক কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য বিকল্প বেতনের ব্যবস্থা করল রাজ্য। যতদিন আদালতে মামলা চলবে ততদিন মিলবে আর্থিক সাহায্য। শনিবার মুখ্য সচিবের সঙ্গে শিক্ষাকর্মীদের বৈঠকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অশিক্ষক কর্মীদের জন্য দাখিল হবে রিভিউ পিটিশন। যতক্ষণ আমি রিভিউ করতে না পারছি ততক্ষণ আপনারা কিছুই পাচ্ছিলেন না। এই অবস্থায় লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেব, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে। পেহেলগামে জঙ্গি হানায় নিহতদের পাশে মুখ্যমন্ত্রী। পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং নিহত বিতান অধিকারীর মা বাবাকে প্রতি মাসে 10,000 টাকা ঘোষণা মমতার। বিতানের বাবা মা যে আছে তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিতানের বাবার নামে একটা ছাত্রছাত্রীর কার্ড আটকে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে, এবং আমরা যেটা আইএনসিএ থেকে আমরা অনেক লোককে যারা খুব ডিস্ট্রেসের মধ্যে থাকেন তাদের আমরা একটা সাহায্য করি, পেনশন করে দিই। বিতানের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি, যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয়। নদিয়ার তেহট্টের বাসিন্দা সেনা জঙ্গি গুলি যুদ্ধে শহীদ হন ঝন্টু শেখ। সেনা জওয়ানের পরিবারের পাশেও দাঁড়িয়েছেন মমতা। ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি দেওয়ার পাশাপাশি তার 2 শিশু সন্তানের পড়াশোনার দায়িত্বও নেয় রাজ্য। যেমন আমাকে তেহট্টের ঝন্টু স্ত্রীর সাথে যাওয়ার কথা হয়েছে, তিনি 12 ক্লাস পাস করেছেন, গ্রাজুয়েশন করতে গিয়েছিলেন, যাই হোক কমপ্লিট করা হয়নি, তো তাকে আমরা একটা চাকরি করে দেবো আইন অনুযায়ী, স্পেশাল অ্যাজ এ স্পেশাল কেস। চাকরিহারা অশিক্ষক কর্মীদের বেতন ঘোষণার আগেই বারবারই মানবিকতার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের সংসার চালাতে তাদের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরের নিহতদের পাশেও দাঁড়িয়ে মানবিক বার্তা দিলেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী প্রথম পেহেলগামে জঙ্গি হানায় নিহতদের আর্থিক সাহায্য ঘোষণা করেন। কলকাতা টিভি।